কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 30 বছরে পদার্পণ করলো। দেখতে দেখতে শহরের বুকে 8টা দিন খুব সুন্দরভাবে কাটানো হয়েছে। প্রচুর মানুষ এসেছেন দেশ বিদেশ থেকে, প্রচুর ছবি এসেছেন ডিরেক্টররা, কলাকুশলীরা। আজকের কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের বিরাট প্রাপ্তি হচ্ছে যে মানুষজন তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করছে। শিক্ষা, সংস্কৃতি সব কিছুর একটা আদান প্রদান হয়ে চলেছে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে। মানুষ আশা করছে ঠিকই তো, আসছে বছর আবার হবে। ডিরেক্টর তপন সিনহার উপরে আজকে দিনটা খুব সুন্দরভাবে ওনাকে নিয়ে অনেকে স্মৃতিচারণ করলেন। আপনারা সেগুলো শুনবেন, সেগুলোকে আপনারা শুনবেন, শেয়ার করবেন। আপনাদের মেমোরিতে যেগুলো ছিল সেগুলোকে রিকালেক্ট করার চেষ্টা করবেন। অপেক্ষা অবশ্যই আরও একটা বছরের। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ছিল অন্তিম দিন। এই অন্তিম দিনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে উঠেছিল সত্যি চাঁদের হাট। এক ঝাঁক তারকার উপস্থিতি এই উৎসবকে সত্যি করে তুলেছিল এক নক্ষত্রমণ্ডলী। বিশিষ্ট চিত্র পরিচালক তপন সিনহা সম্পর্কে তারকারা তাদের নিজ অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। আমার অভিজ্ঞতা অনেক, আজকে শুরু করলে শেষ হবে না। আমি তপন সিনহার সাথে কাজ করেছি, আমার ওনার ফ্যান। এত বড় সুন্দর একটা ফেস্টিভ্যালে ওনাকে অনার করা হয়েছে, বড় আর্টিস্ট পাশে ছিল, আমি খুব খুশি। আজকে তপন সিনহার শতবর্ষ উপলক্ষে 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে আমাদের যারা কাজ করেছি তপন সিনহার সাথে, অভিনেতা, কলাকুশলী, সবারই একটা সম্বর্ধনা হলো এবং তার একটা সেমিনারও ছিল। আমরা সবাই স্মৃতিচারণ করলাম এবং যারা তপনদার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি বিভিন্নভাবে, তাদের প্রত্যেকেরই যে অভিজ্ঞতা যার মধ্যে দিয়ে আমরা গেছি সেটাকে আবার ফিরে দেখার একটা সুযোগ হলো। ধন্যবাদ কলকাতা চলচ্চিত্র উৎসবকে যারা এটার আয়োজন করেছেন। এবং আমার তো অভিনয় জীবন শুরু তপন সিনহার হাত ধরে, মানে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো একটি ছোট চরিত্র, এবং তার প্রায় বছর 4-5 পরে আমার ফার্স্ট ব্রেক বড় চরিত্র আজব গায়ের আজব কথা। দুটোরই সুযোগ তপনদাই দিয়েছিলেন এবং তপনদা সেই সময় শিক্ষিত করে তুলেছেন সেই কাজের মধ্যে দিয়ে, যা আমার ভবিষ্যতে আমার অভিনয় জীবনে পাথেয় হয়ে থাকবে চিরকালই। এবং এটা একটা বিরাট সুযোগ আমার পক্ষে এসেছিল, যেই সময়ের মধ্যে দিয়ে আমি হাঁটতে পেরেছিলাম, তার কাছাকাছি আসতে পেরেছিলাম। সেটার জন্য আবারও এতদিন পরে আবারও তাকে সশ্রদ্ধ প্রণাম। ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারে 30 বছর পূর্ণ হলো। বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন ভাষার, বিভিন্ন রেয়ার ভাষা ছবি এসেছে। আজকে তার ক্লোজিং, পুরস্কার দেওয়া হবে। একটু পরেই আপনারা দেখতে পাবেন কে কী পাচ্ছে। সবাই খুব ভালো লেগেছে টোটাল অনুষ্ঠানটা। मेरा एक्सपीरियंस बहुत ही खूबसूरत था। कलकत्ता इंटरनेशनल फिल्म फेस्टिवल में मेरी फिल्म हुनर नॉमिनेट हुई है इन द कंपटीशन सेक्शन, और मुझे बहुत खुशी हो रही है। एंड बहुत अच्छी तरह ऑर्गेनाइज़ किया गया है कलकत्ता इंटरनेशनल फिल्म फेस्टिवल। हमने यहाँ बहुत सारी अच्छी फिल्में देखी और बहुत मज़ा आया। सो ऑल थैंक्स टू द होल टीम ऑफ कलकत्ता इंटरनेशनल फिल्म फेस्टिवल फॉर ऑर्गेनाइजिंग द फेस्टिवल सो नाइसली। थैंक यू। मेरा शुभ नाम है सुजॉय मुखर्जी, और मैंने ये फिल्म बनाई है मेरे पिताजी के बैनर के अंदर, जॉय मुखर्जी प्रोडक्शंस। थैंक यू सो मच। थैंक यू। প্রথম কথা হচ্ছে যে মানুষটা জন্মেছিলেন অক্টোবরের 2রা অক্টোবর কে জন্মেছিলেন? গান্ধীজি, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, তারপর শিশির কুমার ভাদুড়ী, প্রত্যেকে এরকম বড় মাপের মানুষ। সেই সময় উনিও জন্মেছিলেন, ওনারও জন্মদিন ওই 2 তারিখেই। 2 তারিখের জন্যই কিনা বা কী কারণে জানি না, উনিও একটি অসাধারণ মানুষ।
উনি এক একজন এক এক দিকে গেছেন। উনি এসছেন সিনেমা জগতের আমাদের দিকে, তো সেখানে উনি একজন আমার কাছে অন্ততপক্ষে শ্রেষ্ঠ মানুষ। উনি অনেক পণ্ডিত মানুষ ছিলেন, কিন্তু ছবিতে কখনো পাণ্ডিত্য দেখাননি। উনি সব মানুষের ভালো লাগবে, ভালোবাসার ছবি সেটাই করে গেছেন। সেই জন্য আজকেও তার স্মৃতি আমাদের মনের ভেতরে আছে। নমস্কার, ধন্যবাদ। 66 সালের তপনদার সঙ্গে কাজ করেছি। গল্প হলো সত্যি গল্প। তার আগে আমার কাজ করার কথা ছিল অতিথিতে। তারপরে অতিথিতে দুটো সিন ছিল, ছোট্ট রোল। কারণ তপনদা বললেন যে তুমি অতিথির রোলটার জন্য একটু বড় হয়ে যাচ্ছে। তখন বাসু বিমানে ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, উনি করলেন সেই রোলটা। আর তারপরে বললেন তোমার জন্য আমি আরেকটা কিছু লিখব। তার গল্প সত্যিটা ওনারই লেখা, উনিই লিখেছিলেন। আর আমার অরিজিনাল নাম ছিল কৃষ্ণা, আর গল্প হলো সত্যির নামটাও, ক্যারেক্টারের নামও কৃষ্ণাই রেখেছিলেন। তারপরে ওনার সঙ্গে 1 মাসের মধ্যেই শুটিং শেষ হয়েছিল। এই নিউ থিয়েটার্স নাম্বার 2-তে একটা ফ্লোর হয়েছিল, তাতে 1 মাস আমাদের রেগুলার আসতে হতো। ভোরবেলায় আমার বাড়িতে গাড়ি যেত, আমি হাওড়া শালকিয়াতে থাকতাম। তারপরে আস্তে আস্তে ওই ভারতী দেবী, ছায়া দেবী, বুড়ো দাদু, তারপরে ছোট্ট ছেলে যে তপন যে গান গেয়েছে, সবাই আস্তে আস্তে উঠে আমরা সকালবেলায় সব এসে যেতাম। এটা 1 মাস রুটিন হয়ে গেছিলো আমাদের। 1 মাসের মধ্যেই ওটা শেষ হয়েছিল। তারপরে আমরা মানে ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম। রবি ঘোষ, বঙ্কিম ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, সকলের সঙ্গেই প্রায় রোজই দেখা হয়। তা সেই, আর তপনদার তো তুলনা নেই। তপনদা এত সুন্দর করে সমস্ত বুঝিয়ে দিতেন, ক্যারেক্টারটা কি করতে হবে আমাকে সেগুলো বুঝিয়ে দিতেন। মানে সকলকেই ভীষণ সফট স্পোকেন ছিলেন, কোনো জোরে কথা বলতেন না কিছু, বা হয়তো ভুল হয়ে গেল তাতেও উনি কিন্তু কখনো রাগ করতেন না। খুবই মানে ভালো ছিলেন। ভালো মানে ভদ্র, এত ভদ্র এই লাইনে দেখা যায় না সাধারণত। Yes, my name is Eleonora Wexler. I play a role, Victoria Ocampo, in Rabindranath Tagore in the story. Thinking of him was the movie. So, in this film, what kind of character you played a role? The character was amazing for me because it was a very important story between Victoria and Rabindranath Tagore to meet each other in part of their lives. It was very interesting because Victoria didn't know about the literature of Orient literature, and she knew about Rabindranath Tagore, the literature, Orient literature, and she admired him a lot, and he finally found Rabindranath in Buenos Aires in 1974, a long time ago, and it was a great story between us. And for me, the role character was a challenge, and worked with Victor Banerjee was a challenge too. খুব ভালো লাগছে। আর আমরা প্রত্যেকবার KIFF করতে আমাদের খুব ভালো লাগে। সো অ্যাটমসফিয়ারটাই আলাদা। যারা সিনেমার ভক্ত তারা অনেক সিনেমা দেখতে পায়, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, অনেক টাইপের সিনেমা। সো আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল, ভেরি পজিটিভ ভাইব। কিংবদন্তি ডিরেক্টর তপন সিনহার ফাউন্ডেশনের যে সেক্রেটারি হয়ে আপনার ফিলিংসটা কি, আপনার অনুভূতিটা যদি বলেন। এই ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের দেশে বা পৃথিবীতে মানুষের মৃত্যুর পরে তাকে ঘিরে একটা সংগঠন গড়ে ওঠে, কিন্তু তপন সিনহা ফাউন্ডেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত ব্যতিক্রম। কারণ তপনদা জীবিত থাকতে থাকতে 2009 সালে উনি চলে যান। 2008 সালে 2 অক্টোবর ওনার জন্মদিনের দিন তপনদার হাত দিয়ে আমরা ফাউন্ডেশনটা উদ্বোধন করেছিলাম। এরপরে প্রচুর কাজ করেছি, তপনদাকে নিয়ে করেছি, এবং তপনদার ডিরেকশন অনুযায়ী তপনদা ছাড়াও দেবকী বসু, অন্যান্য ডিরেক্টর সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সবাইকে নিয়ে যে করেছি আমরা। আর এই শতবর্ষে দাঁড়িয়ে আমার এইটাই একটা খুব ইম্পর্ট্যান্ট ফিলিংস। আমার নিজের খুব ভালো লাগছে
যে তপন আমাদের দেশে মানে পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, এই তিনজনকে ছাড়া আর কারোকে খুব একটা প্রাপ্য সম্মান, খুব একটা আলোচনা বা আলোর সামনে নিয়ে আসা সেটা কিন্তু করে না কেউ। কিন্তু তপন সিনহার এই শতবর্ষে আমরা তপন সিনহা ফাউন্ডেশন থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, ক্যালেন্ডার বের করেছিলাম, বা একটা কফি টেবিল বই আমরা করব, বা সেমিনার করব, তপন সিনহা মেমোরিয়াল বা লেকচার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যে এই 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা তপন সিনহাকে থিম করেছেন, প্রায় মানে থিমটা ফ্রান্স, কিন্তু প্রধান ব্যক্তি হচ্ছেন তপন সিংহ, যাকে নিয়ে নন্দন দুয়ের ফায়ারে তারা একটা এক্সিবিশন করেছেন, অ্যারেঞ্জ করেছেন। তারা একটা বই বের করেছেন, বিশেষ একটা বই, যাতে তপন সিনহার ওপর বিশিষ্ট মানে ব্যক্তিরা, তার সঙ্গে যারা কাজকর্ম করেছেন বা তাকে যারা দূর থেকে দেখেছেন সাংবাদিক হিসেবে বা মানুষ হিসেবে, সেইগুলো তারা বের করেছে। এবং এই আজকে ফিল্ম ফেস্টিভ্যালের কনক্লুশন যে ডে, এই শেষ দিনে তার একটা আড্ডা এবং সম্বর্ধনা জ্ঞাপন করলেন তপন সিনহার সঙ্গে যারা কাজ করেছেন সেই সমস্ত কলা কুশলী অভিনেত্রী এবং অভিনেতাদেরকে, মানে যাদেরকে পেয়েছেন তারা বা যারা জীবিত রয়েছেন। আর এইটা আর এমসি সরকার পাবলিশার, তারা তপন সিনহার উপর অনুভবে তপন সিনহা বলে একটা বই ছিল আমারই সম্পাদনা করা, সেটা 2014-তে বুক ফেয়ারে বেরিয়েছিল, কিন্তু তারপরে বইটা আউট অফ প্রিন্ট ছিল দীর্ঘদিন। এই শতবর্ষে তারা বইটা আবার নতুন করে বের করলো। তো আমার এইটা খুব ভালো লাগছে যে আপনি যে প্রশ্নটা করলেন যে তপন সিনহা ফাউন্ডেশনের সম্পাদক হিসেবে যে মানুষটাকে নিয়ে করেছি, এবং যে মানুষটি জীবনে তার প্রাপ্য সম্মান যেটা একদম পাননি, এইটা বলতে আমার কোনো দ্বিধা নেই। বা ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা মনে করেননি যে ওনাকে নিয়ে কোনো আলোচনা করা যেতে পারে, অথচ পশ্চিমবঙ্গে যত বাংলা ছবি হয়েছে, মোস্ট পপুলার ডিরেক্টর, ডিউ রেসপেক্ট উইথ আদার ডিরেক্টরস অলসো, সবচেয়ে পপুলার ডিরেক্টর যার ছবিতে নান্দনিকতা আছে এবং যার ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে, আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা দিক। তো আমার ফিলিংস খুব ভালো লাগছে যে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তপনদার সঙ্গে 5টা ছবি করেছি, 5টা ছবি খুবই মেনশনড উইথ প্রেস অ্যান্ড পাবলিক বোথ। তো আমার অভিজ্ঞতা একটাই যে হি ওয়াজ দ্য অ্যাক্টার্স ডিরেক্টর, যেটা আমাকে শিখিয়েছেন, আজও সেটাকে পুঁজি করে এগিয়ে চলেছি। এবং তপনদার আরও মূল্যায়ন হওয়া উচিত ছিল, আরও বেশি ওনার সম্মান পাওয়া উচিত ছিল, কারণ পৃথিবীতে একমাত্র পরিচালক যে 48টা ছবি করেছে, 48টাই ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে। এটা কিন্তু কোনো পৃথিবীতে কোনো বিশ্বে কোনো পরিচালকের খাতে এটা নেই। কিন্তু তপনদার মতন লোককে আমাদের বাংলা যে সম্মানটা দেওয়া উচিত ছিল, যে সম্মানটা ওনার পাওয়া উচিত ছিল, সেটা উনি পাননি। এটুকুই 4 ছবিতে কাজ করেছি তপন সিনহার সাথে। 4 ছবি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনস্টিটিউট, আমার অনেক শেখার আছে। ভালো থেকো, আমার অনেক শেখার আছে, এবং শেখার আছে শুধু ওইভাবে নয়, মানে উনি বুঝিয়ে দিতেন ওনার কথা দিয়ে যে তোমরা, আমি যেটা চাইছি সেটা রিহার্সাল করে তোমরা জাস্ট পিকচারের সামনে, মানে ছবির সামনে, ক্যামেরার সামনে ঠিক সেইগুলোই করবে। বাড়তি কিছু আমরা করতাম না, যেটা উনি শেখাতেন সেটাই করতাম। এটা যেন মনে হচ্ছে একজন শিক্ষক যেন আমাদের আদেশ করছে, শিক্ষকের মতনই। আর মানুষ ভীষণ ভালো ছিলেন, খুব নম্র, সভ্য, ভদ্র, আর এত স্লোভাবে কথা বলতেন, পোলাইটলি কথা বলতেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যখন আমরা শর্ট দিচ্ছি, হয়তো ভীষণ মেঘলা, আমাদের ওয়েদারের জন্য একটু ওয়েট করতে হচ্ছে, সেই সময় উনি গুনগুন করে গান গেয়ে চলেছেন নিজের। আর এত সুন্দর হাতটা, ওনার হাতের যে মানে আঙুলগুলো দেখতাম ছোটোবেলায়, মানে যেন মনে হচ্ছে উনি খুব ভালো আঁকতে পারতেন, এমন সুন্দর ওনার নখগুলো পেন্টিংয়ের মতন লাগতো। তখন তো খুব ছোট, মানে অতটা তো নিজেকে মানে ওইভাবে দেখে, কিন্তু যেগুলো স্মৃতিতে মনে আছে সেগুলোই বলছি। উনি নিজেই একজন আর্টিস্ট, উনি নিজে না আর্টিস্ট হলে আমাদের বলতো না, আমাকে আর বিশ্বকে, যে তুমি খাতা নিয়ে এসো, বই নিয়ে এসো, বা খাতা নিয়ে পেন পেন্সিল নিয়ে বসো, আমি যেগুলো বলছি তুমি সেগুলো লিখবে, আর ওই সুরেতেই তুমি কথাগুলো বলবে। একটু উনি মাঝে মাঝে কানটাকে নিজে বন্ধ করে
বলতেন না না এটা নয়, এই সুরে কথাটা বলো। সুরটা অবধি ওনার কাছ থেকে শিখেছি, মানে ছন্দটা অভিনয়ের। আমার কাছে প্রণম্য, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। হয়তো আমি ছোটো বউ করেছি, হয়তো পপুলারিটির দিক থেকে, কিন্তু তপন সিনহা ইজ তপন সিনহা। আর 3-4 জন বড় পরিচালকের মধ্যে উনি একজন। আমার কাছে উনি সর্বপ্রথম বড় পরিচালক। সম্মানের জায়গা আছেন, আর ভালোবাসার জায়গা আছেন, শ্রদ্ধার জায়গা আছেন। ক্যামেরায় গোবিন্দ দোলের সাথে পার্থপ্রতিম সাহা রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।